মেঘলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 29 জন শিশু হাম আক্রান্ত হয়ে মারা গেলেও কিন্তু এখনো পর্যন্ত তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা চালু করা যায়নি। সীমিত পরিসরে একটি আইসোলেশন ওয়ার্ড করলেও সেখানে পর্যাপ্ত বেড না থাকায় হাম আক্রান্ত শিশুদের, অন্যান্য অসুস্থ যে শিশুরা রয়েছে তাদের সঙ্গে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে কিন্তু তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। হাম যেহেতু ছোঁয়াচে রোগী, বিশেষজ্ঞরা বলছেন এর ফলে হাম আক্রান্ত নয় এরকম শিশু কিন্তু সংক্রমিত শিশুদের সংস্পর্শে এসে তারাও সংক্রমিত হতে পারে। ফলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে, যে কারণে দুশ্চিন্তায় আছেন রোগী এবং তার স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে শিশু ওয়ার্ডের যারা দায়িত্বে রয়েছেন, বিভাগীয় প্রধান, তিনি বলছেন যে তাদের যে সীমিত সামর্থ্য রয়েছে সেটা দিয়ে তারা চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ রোগী ভর্তি রয়েছে, যে কারণে তারা আলাদাভাবে আইসোলেশনের ব্যবস্থা করতে পারছেন না। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান যে 342 জন শিশুর নমুনা পরীক্ষা করে 77 জনের পজিটিভ এসেছে রাজশাহী বিভাগের 8 জেলায়। এর মধ্যে এটি চলমান রয়েছে। ধীরে ধীরে এই সংখ্যা আজকে আরো বাড়তে পারে বলে কিন্তু তিনি আশঙ্কা করছেন। এর মধ্যে সর্বোচ্চ রয়েছে পাবনা জেলায়, এর পরে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলায়। তবে 2025 সালে নির্ধারিত যে হাম ক্যাম্পেইন হওয়ার কথা ছিল সেটি এখনো করা সম্ভব হয়নি। সেই ক্যাম্পেইনটি দ্রুত সময়ের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে বলে কিন্তু বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমাদেরকে জানিয়েছেন। এইসবের মধ্যে কিন্তু আইসিইউ সংকট, ভেন্টিলেশন সংকট, চিকিৎসক সংকট সহ নানা সংকটের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যে কারণে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে আজকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। আর আগামীকালকে স্বাস্থ্য সচিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন এবং চিকিৎসকদের সাথে মত বিনিময় করে চিকিৎসা সেবা কিভাবে স্বাভাবিক করা যায় সে বিষয়ে তারা কথা বলবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ মেঘলা। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।